সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এখন রয়েছে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার অন্তর্গত আবেদের ঘাট নামে যে অঞ্চলটি খুবই পরিচিত। সেখানকার পানির গতিবেগ কেমন চলছে সেই সম্পর্কে আমরা কিছু তথ্য জানার জন্য এসেছিলাম। আসলে বাংলাদেশের যেহেতু অধিকাংশ জেলায় বন্যায় প্লাবিত, সেই মুহূর্তে এই কুষ্টিয়া জেলার পরিবেশ এখনো কিন্তু সহনশীল এবং শান্ত পর্যায়ে রয়েছে। এখানকার জনজীবনও খুব স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন এসেছে এই আবেদের ঘাটে। কেউ উৎসুক জনতায় এসেছে এখানকার পানির গতিবেগ কেমন এবং এখানকার পরিবেশটা কেমন। যেহেতু বাংলাদেশের অধিকাংশ জেলা বন্যায় প্লাবিত হয়েছে, তারই প্রেক্ষিতে কুষ্টিয়া জেলা কিন্তু এখনো সহনশীল এবং ভালো পর্যায়ে রয়েছে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সেই পদ্মার নদীর ঘাট, পানি কিন্তু এখনো কিন্তু মানে যে বাঁধ রয়েছে, বাঁধ কিন্তু এখনো ফুল অতিক্রম করতে পারি নাই, এখনো কিন্তু সহনশীল পর্যায়ে রয়েছে। তাই কুষ্টিয়াবাসীকে আমি বলবো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, যেহেতু বন্যা পরিস্থিতি এখনো কুষ্টিয়ায় তেমনটা ঝুঁকিপূর্ণ নয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এখানে নৌকা ভ্রমণ করছে। এখানে পরিবেশটা সত্যি অসাধারণ। অবসর সময়ে আপনারাও আসতে পারেন এই কুষ্টিয়া জেলা দৌলতপুর থানার অন্তর্গত আবেদের ঘাটে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ এ পর্যন্তই। নতুন কোনো তথ্যচিত্র নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হবো। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।